আসসালামু আলাইকুম। আবারও হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আশা করব এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো ভিডিওটি নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, আমরা স্পিকার নিয়ে একটি ভিডিও করছি। তো সর্বপ্রথম হচ্ছে এই ভিডিওটি আপনাদের কি উপকার আসবে, আমার মনে হয় আসবে। তো আমরা সর্বপ্রথম দেখে নিই স্পিকারের এটা পিছনে লেখাই আছে, দেখতে 6 ওহমসের এবং 30 ওয়াটের আমাদের একটি স্পিকার। এই স্পিকারটি মূলত হচ্ছে এফএনডি এবং মাইক্রোল্যাব বা আদার্স কম্পিউটার স্পিকারগুলো আছে যেগুলো, সেগুলোতে যে বেজের যে স্পিকারটা ব্যবহার করা হয়, যেটা শুধু ঘুম 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 শব্দ করে, গান হালকা একটু বের হয়, কাজ হলো মূলত ঘুম ঘুম করা, সেই স্পিকার। তো আসলে এই স্পিকারের নতুন কিনবো না পুরাতন কিনবো সেটা নিয়ে অনেকেই কনফিউজে থাকেন। আমরা সর্বপ্রথম পুরাতন নিয়ে কথা বলি, তারপরে নতুন কিনা যাবে কিনা সে বিষয়ে কথা বলি। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পেপার হলো রিং পেপার। এটা হলো বেজের জন্য, যখন বেজ হয় এই রিং পেপারের কোনো কাজ, অনেক গুরুত্বপূর্ণ কাজ আছে। যে স্পিকারগুলো বেজের রিং পেপার নেই সেগুলোর বেজের অনেক সমস্যা হয়। প্রথমত হচ্ছে এটা যেহেতু অরিজিনাল, তার অর্থ হচ্ছে এটা একটা এফএনডি স্পিকারের সাথে ছিল, এটার কোয়ালিটি অন্য অন্য স্পিকার তুলনায় আলাদা হবে। কারণ কি, কোম্পানি সবসময় একটা জিনিস খেয়াল রাখে, সেটা হলো যে তাদের যে ওমস আউটপুট যেইগুলো আছে, ওয়াটগুলো আছে, সেগুলোর সাথে ম্যাচিং করেই তারা স্পিকারগুলো ব্যবহার করে। সর্বপ্রথম আমরা দেখতে পাচ্ছি এখানে যে পেপারগুলো ব্যবহার করা হয়েছে খুব মানসম্পন্ন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে নিচের দিকে এই পেপারটা খুবই হার্ড লেটা পেপার এবং এখানে একটা ধারালো ভাব আছে। তারপর হচ্ছে আমাদের যে রিং পেপার, যেটা মূলত বেজের জন্য যে উঠে নামবে, বেজ দিবে, এটা কিন্তু অনেক উপরে চলে আসে, এরকম উপরে চলে আসে যখন বেজ দেয় খুবই স্পিডে, ঠিক আছে। এই জন্য এটা খুবই দরকারি। আর এটা আপনারা জানেন, এটা ক্যাপটা না থাকলে এখানে যে আমাদের কয়েলটি আছে, কয়েলের ভিতরে ময়লা পড়বে, আর এই কয়েল থেকে যে হাওয়াটা বের হবে তখন কিন্তু বেজটা ভালো হবে না। এই জন্য আমাদের এই ক্যাপটা করা হয়। আর এখানে দেখতে পাচ্ছেন এই যে পিছন সাইডে যদি আমরা দেখি, দেখুন পেপারটা কত হাই। আর এই যে ম্যাগনেট, এখানে সিঙ্গেল ম্যাগনেট ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা অনেক বেজ স্পিকারও দেখি এবং আমাদের অনেক টুইটার স্পিকারও দেখি যে ডবল ম্যাগনেট ব্যবহার করা হয়। তো যাই হোক, এই স্পিকার যদি কারো প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তবে একটি স্পিকারই আছে, যেহেতু এটা মনে হয় খুব দ্রুত শেষ হয়ে যাবে, আমরা চিন্তা করি যে ঢাকার মধ্যে যারা আসবে লাগাই নিয়ে যাবে। ঢাকার বাইরে আমরা দেওয়ার চিন্তা ভাবনা এই মুহূর্তে করছি না। এখন যারা ঢাকার বাইরে আছেন বা যারা ঢাকার মধ্যে আছেন, স্পিকার নেই, তারা কি করবেন? তারা অবশ্যই দোকানে যাবেন, দোকানদারের সাথে আলাপ করবেন যে ভাই আমি কিন্তু টুইটার বাজাবো না, আমি কিন্তু ওই যে অনেক স্পিকার 6 ইঞ্চি 8 ইঞ্চি 10 ইঞ্চি 12 ইঞ্চি স্পিকার হয়, যেগুলো শুধু হলো আমাদের বেজ এবং স্পিকার, বেজ এবং টুইটারও বাজে, মানে সং হয়। কিন্তু সেটা হয় কীরকম, আপনার ওই কি বলে, বেজ এবং টুইটার একই সাথে বের হয়, তো ওটার কয়েলটা অন্যরকম থাকে, যার কারণে মূলত বিষয় এইটা কিন্তু বেজের জন্য আলাদা কয়েল করা হয়, কয়েলটা বাঁধা হয় এভাবে, শুধু এটা বেজ দিবে, ঠিক আছে। তো এইভাবে কথা বলে নেবেন। আশা করবো মার্কেটে অনেক ভালো ভালো স্পিকার পাওয়া যায়, সেখান থেকে আশা করবো আপনাদের যে প্রয়োজন মতো আপনারা ম্যানেজ করে নিতে পারবেন। ভিডিওটি কেমন লেগেছে বিষয়টা জানাবেন কমেন্টসের মাধ্যমে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবেন ইনশাআল্লাহ অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানেই বিদায়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।